বর্তমানে কলকাতায় অবস্থান করছেন জনপ্রিয় নায়ক শাকিব খান। তার অভিনীত শিকারী ছবিটি আগামী 12ই আগস্ট কলকাতায় মুক্তি পাচ্ছে। বাংলাদেশের শিকারী ছবিটি মুক্তি পায় গত 7 জুলাই। ঈদের ছবি হিসেবে এখনও ছবিটি চলছে দেশের শতাধিক সিনেমা হলে। গতকাল 26শে জুলাই ফেসবুকে প্রথমবারের মতো লাইভে আসেন শাকিব শ্রাবন্তী। সেখানে আড্ডায় জমে ওঠেন এই দুই তারকা। শাকিব শ্রাবন্তী জুটিকে আবার কবে অনস্ক্রিনে দেখা মিলবে এমন প্রশ্নের উত্তরে শ্রাবন্তী বলেছেন, খুব শিগগিরই আমাদের দেখতে পাবে, অনেকগুলো ছবিতে একসাথে দেখতে পাবে। বর্তমানে শাকিব শ্রাবন্তী পত্রপত্রিকা আর টিভি চ্যানেলগুলোতে শিকারী ছবির প্রচারণা নিয়ে ব্যস্ত। এতে শাকিব শ্রাবন্তী ছাড়াও আরও অভিনয় করেছেন বাংলাদেশের অমিত হাসান, রেবেকা, শিবা, সানু, সুব্রত ও কলকাতার সব্যসাচী চক্রবর্তী, রুদ্র প্রতাপ, সুপ্রিয় দত্ত, লিলি চক্রবর্তী, খরাজ মুখার্জি, রাহুল সহ আরও অনেকে। এলটিভির সাথে থাকার জন্য সবাইকে ধন্যবাদ। নতুন রেকর্ড করলেন চিত্রনায়িকা পরিমণি। দুই বাংলা মিলে নির্মাণ করা হচ্ছে যৌথ প্রযোজনার ছবি রক্ত। এই ছবিতে বাংলাদেশ ও পশ্চিমবঙ্গের চলচ্চিত্রের ইতিহাসে সবচেয়ে ব্যয়বহুল আইটেম গানে দেখা যাবে ঢালিউড অভিনেত্রী পরিমণিকে। কলকাতায় সম্প্রতি গানটির শুটিং শেষ করেছেন পরি। গানটিতে সুর করেছেন আকাশ এবং কণ্ঠ দিয়েছেন বলিউডের জনপ্রিয় সঙ্গীত শিল্পী কণিকা কাপুর। বলিউডের বিখ্যাত কোরিওগ্রাফার বাবা যাদব গানটির কোরিওগ্রাফি করেছেন। রক্ত ছবির আইটেম গান নিয়ে পরি বলেন, এমন বিগ বাজেটের আইটেম গান দুই বাংলার চলচ্চিত্রে এর আগে কখনো দেখা যায়নি। গানটিও হয়েছে দারুণ শ্রুতিমধুর। এটি প্রকাশের পর দুই বাংলাতেই গানটি সুপারহিট হবে বলে আমার বিশ্বাস। আসছে কোরবানির ঈদে মুক্তি পেতে যাচ্ছে রক্ত ছবিটি। এতে পরিমণির নায়ক হয়েছেন ঋত্বিক রোশন। গত 24শে জুলাই রবিবার শাকিব খান যৌথ প্রযোজনা চলচ্চিত্র শিকারীর প্রচারণায় গিয়েছিলেন ভারতের অঙ্গরাজ্য আসামের ছোট্ট শহর বোকোতে। সেখানে এক সাংস্কৃতিক অনুষ্ঠানে অংশগ্রহণ করেন শাকিব খান। স্টেজে উঠেই অবাক হয়ে যান শাকিব খান। অত ছোট একটা শহরে শাকিব খানকে দেখার জন্য হাজির হয়েছিল লাখো দর্শক। শাকিব খান জানতেন না তার এত ভক্ত রয়েছে আসামে। শাকিব মঞ্চে উঠতেই দর্শকরা মেতে ওঠেন উল্লাসের জোয়ারে। দর্শকদের অনুরোধে বেশ কটি গানে পারফর্ম করেছেন তিনি। এর মধ্যে আছে নাম্বার 1, শাকিব খান, চলতুলি সেলফি, রাজাবাবু ইত্যাদি। অনুষ্ঠান শেষে শাকিব খানের অটোগ্রাফ নেন ভক্তরা। সেলফিও বাদ যায়নি। শিকারী কলকাতায় মুক্তি পাবে আসছে 12ই আগস্ট। জিৎ ও দেবকে সর্বশেষ একসাথে দেখা গিয়েছিল রাজ চক্রবর্তীর দুই পৃথিবী ছবিতে। ছবিটি 2010 সালে মুক্তি পেয়েছিল এবং সবচেয়ে বেশি আয় করা ছবির তালিকায় নাম লিখিয়েছিল। দর্শকদের কাছ থেকে খুব বেশি প্রশংসা কুড়িয়েছিল ছবিটি। এই কথা মাথায় রেখেই পরিচালক রাজ চক্রবর্তী নির্মাণ করতে চলেছেন জিৎ ও দেবকে নিয়ে মাফিয়া নামের একটি নতুন ছবি। জানা গেছে ছবির নায়িকা হিসেবে থাকবেন কোয়েল মল্লিক। তিনি দুই পৃথিবী ছবিরও নায়িকা ছিলেন। ভেঙ্কটেশ ফিল্মসের ব্যানারে নির্মিত হতে যাচ্ছে ছবিটি। সম্প্রতি জিতের বাদশা দ্য ডন ছবিটি চলছে বাংলাদেশ ও কলকাতাতে। অন্যদিকে দেবের কেলোর কীর্তি মুক্তি পেয়েছে কলকাতায় এবং বাংলাদেশেও মুক্তির চেষ্টা চলছে। এলটিভিতে সবাইকে স্বাগত। শাকিব খান এবার পাল্লা দিবেন বলিউডের বড় বড় দুই তারকার সাথে। তারা হলেন ঋত্বিক রোশন এবং অক্ষয় কুমার। আসছে 12ই আগস্ট কলকাতার 130টি হলে মুক্তি পেতে যাচ্ছে শাকিব শ্রাবন্তীর বহুল আলোচিত মুভি শিকারী। অন্যদিকে একই দিনই কলকাতার 150টি হলে মুক্তি পেতে যাচ্ছে বলিউডের সুপারস্টার ঋত্বিক রোশনের ছবি মহেঞ্জোদারো। এই দুটি ছবি মুক্তির 2 দিন পরেই আবার বলিউডের আরেক সুপারস্টার অক্ষয় কুমারের ছবি রুস্তম কলকাতার 70টি হলে মুক্তি পেতে যাচ্ছে। সব মিলিয়ে এবার কলকাতায় শাকিব খানের বক্স অফিস লড়াইটা হবে ঋত্বিক রোশন ও অক্ষয় কুমারের সাথে। বলিউডের এবং কলকাতার সেরা নায়কদের সাথে পাল্লা দিয়ে এতগুলো হল পাওয়া এটা আসলেই অনেক বড় ব্যাপার। ইতিমধ্যেই বাংলাদেশে ব্লকবাস্টার হয়েছে শিকারী, তাই আশা করা যাচ্ছে কলকাতাতেও ভালো ফলাফলই নিয়ে আসবে ছবিটি। এলটিভিতে সবাইকে স্বাগত। শুটিং করতে গিয়ে গুরুতর আহত হয়েছেন বাংলার জনপ্রিয় নায়ক শাকিব খান। জানা গেছে কোরবানির ঈদে মুক্তির জন্য বানানো ছবি শুটার ছবিটির মারপিটের দৃশ্য ধারণ অংশ নিতে গিয়ে এমন ঘটনা ঘটেছে। দোতলা থেকে লাফিয়ে পড়তে গিয়ে পায়ে ব্যথা পান শাকিব খান। তার গোড়ালি মুচকে গেছে। ফলে আজ রবিবার কোনো শুটিংয়ে অংশ না নিয়ে বিশ্রামে আছেন শাকিব খান। শাকিব খান নিজের আহত হওয়া নিয়ে বলেন, দর্শক আজকাল ডামি শট দেখলেই ধরে ফেলে, তাদের বোকা ভাবার উপায় নেই, তাই যথাসাধ্য চেষ্টা করি বাস্তব শট দিতে। আশা করছি কয়েকদিন বিশ্রাম নিলেই ঠিক হয়ে যাবে। শুটার ছবিটিতে শাকিব খানের বিপরীতে নায়িকা হিসেবে আছেন শাবনাম বুবলি। বুবলি শাকিবের মুক্তিপ্রাপ্ত বসগিরি ছবিরও নায়িকা। ছবিটি মুক্তি দেওয়া হবে আসছে কোরবানির ঈদে। এলটিভির সাথে থাকার জন্য সবাইকে ধন্যবাদ। এলটিভিতে সবাইকে স্বাগত।
কিছুদিন আগে বাংলা চলচ্চিত্রের তারকারা বিএফডিসি এর সামনে ভারতীয় ছবি আমদানি বন্ধে আন্দোলন করেছিলেন। তার ভেতর উপস্থিত ছিলেন শাকিব খান, অমিত হাসান, ওমর সানি সহ আরও অনেকে। কিন্তু তাদের এই আন্দোলন থামাতে পারল না ভারতীয় ছবি কেলোর কীর্তিকে। গত 22শে জুলাই বাংলাদেশের বিভিন্ন প্রেক্ষাগৃহে কেলোর কীর্তি ছবিটি মুক্তি দেওয়ার পরিকল্পনা করা হয়েছিল, কিন্তু পরে ছবিটির মুক্তির উপর নিষেধাজ্ঞা দেওয়া হয়। কিন্তু আজ 24শে জুলাই কেলোর কীর্তি বাংলাদেশে প্রদর্শনের উপর হাইকোর্টের নিষেধাজ্ঞার আদেশ স্থগিত করেছে আপিল বিভাগ। গত রোববার সকালে প্রধান বিচারপতি এস.কে. সিনহার নেতৃত্বে 4 সদস্যের আপিল বেঞ্চ এই আদেশ দেন। গত 20শে জুলাই চলচ্চিত্রটির প্রদর্শনের উপর 6 মাসের স্থগিতাদেশ দিয়েছিল হাইকোর্ট। হাইকোর্টের নিষেধাজ্ঞার আদেশ স্থগিত করার ফলে ছবিটি বাংলাদেশের মুক্তি দিতে আর কোনো বাধাই থাকল না। কেলোর কীর্তি ছবিটিতে অভিনয় করেছেন দেব, মিমি চক্রবর্তী, যিশু সেনগুপ্ত, অঙ্কুশ হাজরা, সায়ন্তিকা বন্দ্যোপাধ্যায়, নুসরাত জাহান, কৌশিনী মুখোপাধ্যায় এবং রুদ্রনীল ঘোষ। এলটিভির সাথে থাকার জন্য সবাইকে ধন্যবাদ। এলটিভিতে সবাইকে স্বাগত। ঈদে মুক্তি পাওয়া শাকিবের প্রথম যৌথ প্রযোজনার ছবি শিকারী ইতোমধ্যেই কাঁপিয়ে দিয়েছে সিনেমা হলগুলোতে। কলকাতায় মুক্তির আগে শুধুমাত্র বাংলাদেশের আয় দিয়েই ব্লকবাস্টার শিকারী, আর এর মাঝেই এলো আরও বড় সুখবর। আসছে 12ই আগস্ট কলকাতার সাথে সাথে ছবিটি মুক্তি পেতে যাচ্ছে কানাডাতে। টরেন্টো, মন্ট্রিলের মতো গুরুত্বপূর্ণ শহরগুলোতে ইতোমধ্যেই হয়ে গেছে সিনেমা হলের বুকিং। একেবারে নতুন একটি ডিস্ট্রিবিউশন কোম্পানি কানাডাতে ছবিটির মুক্তির সব প্রস্তুতি সম্পন্ন করেছে। সবকিছু ঠিকঠাক থাকলে আসছে আগস্টের 12 তারিখ কানাডার সিনেমা হলগুলোতে দেখা যাবে শাকিব শ্রাবন্তী জুটির এই ছবিটি। প্রযোজনা সংস্থা আরও জানিয়েছে ইউনাইটেড স্টেটসেও ছবিটি মুক্তির ব্যাপারে কাজ করছে তারা। এলটিভির সাথে থাকার জন্য সবাইকে স্বাগত। এলটিভিতে সবাইকে স্বাগত। গত ঈদে শিকারী ও বাদশাহ মুভি দুটি একসাথে মুক্তি দেওয়া হয়েছিল। ঈদে 98টি প্রেক্ষাগৃহে মুক্তি পায় ঢাকার শাকিব খান ও কলকাতার শ্রাবন্তী শিকারী, আর 49টি প্রেক্ষাগৃহে মুক্তি পেয়েছে কলকাতার জিত ও ঢাকার নুসরাত ফারিয়ার ছবি বাদশাহ। শিকারী ছবিটি আলোচনা ও আয়ের দিক দিয়ে বাদশাহ থেকে বেশ এগিয়ে আছে। হল সংখ্যা কম হওয়ার কারণে অনেকেই জিতের বাদশাহ ছবিটি দেখতে পারেননি। তাই ছবিটির প্রযোজনা প্রতিষ্ঠান জাজ মাল্টিমিডিয়া শিকারী হল থেকে নামিয়ে বাদশাহ ছবিটি 95টি হলে মুক্তি দেবে বলে সিদ্ধান্ত নিয়েছে। বর্তমানে 39টি হলে চলছে শিকারী ছবিটি। এলটিভির সাথে থাকার জন্য সবাইকে ধন্যবাদ। এলটিভিতে সবাইকে স্বাগতম। গতকাল 20 জুলাই ঢাকার ক্যান্টনমেন্টের সেনা মালঞ্চ মিলনায়তনে হয়ে গেল বাংলাদেশের বিখ্যাত অভিনেত্রী মাহিয়া মাহির বৌভাত। অনুষ্ঠানে অপু ও মাহিকে নতুন জীবনের শুভেচ্ছা জানাতে উপস্থিত ছিলেন মাহির পরিবার, ঘনিষ্ঠ বন্ধুবান্ধব ও ঢালিউডের দামি তারকারা। অনন্ত জলিল, বর্ষা, মৌসুমী, ওমর সানি, ফেরদৌস, বাপ্পি সহ আরও অনেক তারকারা এসেছিলেন মাহির বৌভাতে। বেশ জাঁকজমকপূর্ণই হলো অনুষ্ঠানটি। 50 ভরি গয়না দিয়ে সেজেছিলেন মাহি। বৌভাতের অনুষ্ঠানে মাহি পরেন লাল রঙের লেহেঙ্গা। এদিন স্বামী অপুকে একটি গাড়ি ও একটি মোটরসাইকেল উপহার দিয়েছেন চিত্রনায়িকা মাহিয়া মাহি। গাড়িটির মূল্য 40 লাখ টাকা এবং মোটরসাইকেলটি কিনতে লেগেছে 2.5 লাখ টাকা। গত মে মাসে মাহিয়া মাহি ও মাহমুদ পারভেজ অপু অনেকটা গোপনেই বিয়ে করেছিলেন, কিন্তু বৌভাত অনুষ্ঠানে ধুমধাম করেই সবাইকে জানিয়ে দিলেন বিয়ের খবর। এলটিভির সাথে থাকার জন্য সবাইকে ধন্যবাদ। এলটিভিতে সবাইকে স্বাগতম। বাংলা চলচ্চিত্র দিয়ে সূচনা হলেও রাজা কাহিনী চলচ্চিত্রের মাধ্যমে টলিউডে খুব অল্প সময়ে জায়গা করে নিয়েছেন জয়া আহসান। রাজা কাহিনী ছবিটি নিয়ে বেশ সমালোচনার মুখে পড়েছিলেন জয়া আহসান। তবে জয়া বলেন, চরিত্রের প্রয়োজনে ঘনিষ্ঠ দৃশ্যে আপত্তি নেই এই অভিনেত্রীর। বর্তমানে কলকাতায় ঈগলের চোখ নামে একটি সিনেমায় অভিনয় করছেন জয়া। এই ছবিটিতেও জয়া অন্তরঙ্গ দৃশ্যে অভিনয় করেছেন বলে জানা গেছে। ঘনিষ্ঠ দৃশ্যে অভিনয় করতে গিয়ে বিতর্কের মুখে পড়ার ভয় হয় কিনা জানতে চাইলে জয়া বলেন, না, অভিনেত্রী হিসেবে যা যা করা উচিত তা করতে কোনোদিনও ভয় করব না। গল্পের প্রয়োজনে যদি ঘনিষ্ঠ দৃশ্যে করতে হয় তবে কেন করব না। আমি যখন যে কাজটি করি তা মন দিয়ে করি। জয়া জানান, যতদিন অভিনয় করতে ভালো লাগবে নিজের পুরোটা দিয়েই করবেন। যেদিন ভালো লাগবে না সেদিন সব ছেড়ে হয়তো অন্য কিছু করবেন তিনি। এলটিভির সাথে থাকার জন্য সবাইকে ধন্যবাদ। এলটিভিতে সবাইকে স্বাগতম। বলিউড সুপারস্টার সালমান খানের বিয়ে নিয়ে মিডিয়া এবং ফ্যান্সদের ভেতর কত জল্পনা কল্পনায় না হয়ে গেল। এবার সালমান খান নিজের মুখে ঘোষণা করলেন তার বিয়ের তারিখ। এই বছরের 18 নভেম্বর বান্ধবী ললিয়া ভাঞ্জুরকে বিয়ে করবেন বলে জানিয়েছেন তিনি।
সানিয়া মির্জার আত্মজীবনী প্রকাশের অনুষ্ঠানে সানিয়া মির্জা মজা করে সালমানকে জিজ্ঞেস করেছিলেন তার বিয়ের কথা। তখনই তিনি তার বিয়ের তারিখ ও পাত্রীর নাম ঘোষণা করেন। এর আগেও অনেকবার সালমান খানের বিয়ের খবর শোনা গেছে। আশা করা যাচ্ছে এইবার সত্যি সত্যি বিয়ের পিঁড়িতে বসবেন সালমান খান। এলটিভির সাথে থাকার জন্য সবাইকে ধন্যবাদ।